আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চান যে ভাই কিভাবে আপনি ডেলিভারি দেন। আমি তো ডেলিভারি কাজে আসছি, কিভাবে ডেলিভারি দিতে হয় সেটা তো আমি জানি না। তো এটার উপরে যদি একটা ভিডিও বানাতেন, তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ডেলিভারি দিতে হয়। আশা করছি এটার পরে আপনাদের আর কোনো ভয় থাকবে না। আসলে ডেলিভারি দেওয়া আহামরি কোনো কাজ না, এটা খুবই সহজ। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ডেলিভারি দিতে হয়। তো চলুন শুরু করা যাক। তো এখন আমি যাচ্ছি যেখানে আমি কাজ করি সেখানে, আমার জোনের ভিতরে যেয়ে আমি আইডি অন করে তারপরে দেখাবো যে কিভাবে আপনারা অর্ডার নেবেন, কিভাবে দিতে যাবেন, কাস্টমারের বাসা কিভাবে খুঁজে পাবেন, সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করছি একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এখন আমি আইডি অন করব, কারণ আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে জোনের বাইরে, সেখানে আইডি অন হবে না, সেজন্য আমি এখান থেকে আইডিটা অন করে নিয়ে যাব। তো আমি যেখানে ডিউটি করি সেখানে চলে আসছি, এটা হচ্ছে দোয়াপাল মল। তো আমি এখন এই মলের ভিতরে যাব, আর যে অপেক্ষা করব দেখি আমাকে কোথা থেকে অর্ডার দেয়। তো চলুন শুরু করা যাক। তো এখন আমার আইডি অন রয়েছে, এখনও অর্ডার দেয় নাই, দেখি কোথা থেকে অর্ডার দেয়। তো অর্ডার দিলে আপনাদের দেখাবো। তো এই যে এইমাত্র আমাকে একটা অর্ডার দিয়েছে ক্যাপন কার্ড থেকে। এই যে এটা হচ্ছে ক্যাপন কার্ড, এটা হচ্ছে মাতামের নাম। মাতাম মানে হোটেল বা রেস্টুরেন্ট। তো আপনাদের যখন অর্ডার দিবে তখন এই যে একদম উপরে মাতামের নাম শো করবে। তো এই মাতামটা কোন জায়গায়, এই যে এইটা হচ্ছে মাতামের লোকেশন। এই যে এটা লোকেশন মতো চিহ্ন, এটা হচ্ছে মাতামের লোকেশন। তো এই জায়গায় কিভাবে যাবেন, এখানে যাওয়ার জন্য এই যে লাল মতো যে একটা ইয়ে রয়েছে এইটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এই যে স্টার্ট বাটন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তো মাতামটা আমার কাছে হয়, এটার লোকেশন দেখাচ্ছে না, আমার পাশে রয়েছে। এই যে সরি, এই যে লোকেশন এখানে দেখাচ্ছে, মাতামটা এই যে এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা মাতামে যেতে পারবেন। এইভাবে আপনারা মাতামে যাওয়ার পরে সেখানে যেয়ে অর্ডারটি উঠিয়ে কাস্টমারের বাসায় কিভাবে যাবেন সেটা অর্ডারটা ওঠানোর পরে আপনাদের দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার সেই মাতাম ক্যাপন কার্ড, এখান থেকে আমি অর্ডারটি নিব। তো এখন আমার অর্ডার রেডি হয় নাই, এই যে এখানে টাইম দেওয়া রয়েছে, আর এই যে 4 মিনিট, আর 4 মিনিট পরে রেডি হবে, তারপরে আমি অর্ডারটি তুলতে যাব। তো এই যে আমার অর্ডারটি রেডি মেরে দিয়েছে, এখন আমি অর্ডারটি নিয়ে আনতে যাব। আনার পরে কিভাবে আপনারা পিক আপ করবেন সেটা আপনাদের দেখাই। তো অর্ডার কিভাবে পিক আপ করবেন, এই যে অ্যাড এ ফটো, এটার উপর একটা ক্লিক করবেন। এরপরে এই যে মালের একটা ছবি তুলবেন। এরপরে ইউজ এ ফটো, এটার উপরে ক্লিক করে কনফার্ম করে দিলেই আপনাদের, কনফার্ম পিক আপ করে দিলে আপনাদের এটা পিক আপ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার কাস্টমারের লোকেশন। এখন এই কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য আপনাকে এইটার উপর একটা ক্লিক করতে হবে। এরপরে নিচে যে স্টার্ট বাটন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এই যে এটা হচ্ছে কাস্টমারের বাসা লোকেশন, 1.6 কিলোমিটার, ছোট অর্ডার। এখন আমি কাস্টমারের বাসায় যাব, যে আপনাদের অর্ডারটি দিয়ে দেখাবো যে কীভাবে আপনারা অর্ডারটি শেষ করবেন। তো এখন আমি কাস্টমারের বাসায় যাচ্ছি, এখান থেকে 1.7 কিলোমিটার, এই কাছেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার ওই পাশে আমার অর্ডারটি দিয়েছে। তো এই যে এখন আমরা কাস্টমারের লোকেশনে চলে আসছি। এখন কাস্টমারের লোকেশনে আসার পরে বাসার নম্বর কিভাবে খুঁজে পাবেন, এই যে পাশে যে ছোট করে 16 লেখা রয়েছে এইটা হচ্ছে এদের হাউস নম্বর, আর পাশে যে 5 বা 5 লেখা রয়েছে এটা হচ্ছে স্ট্রিট নম্বর, মানে রাস্তার নম্বর। আর 16 হচ্ছে হাউস নম্বর। এখন এই 16 হাউস নম্বর কীভাবে বের করবেন, এই যে এই লোকেশনের উপরে জুম করবেন, যে লোকেশনটা দেওয়া রয়েছে। তো একটা জিনিস এখানে আপনাদের দেখাই, যে বাসার যে লোকেশন সেটা কিন্তু 15-এর উপর রয়েছে। এখন আপনারা বলতে পারবেন, বলতে পারেন যে হাউস নম্বর 16, তাহলে 15-এর উপর কেন? আসলে মাঝে মাঝে এমন হয় যে হাউস নম্বর 16 তার পাশের বিল্ডিংয়ের লোকেশন দিয়ে রেখেছে। আসলে এটা ম্যাপের ভুলের কারণে মাঝে মাঝে হয়, কিন্তু আসল জিনিস হচ্ছে যে এখানে যেইটা থাকবে সেটাই হচ্ছে হাউস নম্বর।
এরপরে আপনারা কি করবেন, কাস্টমারের কাছে এই যে কল করবেন, এটার উপরে ক্লিক করে এই যে আপনাদের কল করার যে অপশন সেখানে নিয়ে যাবে। এখানে কলের উপরে চাপ দিলে কিন্তু আপনাদের কাস্টমারের কাছে কল চলে যাবে। এরপরে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে এই যে অ্যাড এ পিক অ্যাড ফটো এটার উপরে ক্লিক করে বাসার যে হাউস নম্বর রয়েছে মানে যে 16 ওইটার একটা ফটো তুলবেন। তোলার পরে এই যে আমি এখন একটা ফটো তুলে নিচ্ছি। এরপরে ইউজ ফটো এটার উপরে ক্লিক করে এই যে কনফার্ম ড্রপ অফ এইটার উপরে ক্লিক করে কনফার্ম ড্রপ অফ করে দিলে আপনার এই অর্ডারটি শেষ হয়ে যাবে। তো এই যে আমি একটা অর্ডার শেষ করলাম। তো এভাবেই কিন্তু আপনারা অর্ডার রিসিভ করা থেকে শুরু করে শেষ করা পর্যন্ত এইভাবে আপনারা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই যে এখানে আমার একটা অর্ডার যোগ হয়ে গেল, অর্ডার হিস্ট্রি। এই যে কালকে 12টার পরে 5টা মারা ছিল আর আজকে এসে একটা মেরেছি। তো এখানে আপনারা অর্ডার হিস্ট্রি সব পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কুইজ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।